স্বপ্ন যদি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় আর এই ভিডিওটা যদি তোমার সামনে যায়, তার মানে তুমি অনেক অনেক লাকি। কারণ আজকে আমি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে তথ্যগুলো জানাবো, সেই তথ্যগুলো রীতিমতো অ্যামেজিং, এবং এই তথ্যগুলো না জেনে কোনো অ্যাডমিশন শিক্ষার্থীর উচিত হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এক্সাম হলে যাওয়া। তো তোমার যদি আজকে স্বপ্ন হোক, কালকে হোক, কিংবা 5 বছর পরে হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই এক্সক্লুসিভ এবং অনবদ্য এই ভিডিওটা মাস্ট তোমাকে দেখতে হবে, তথ্যগুলো জানতে হবে। দেখো আজকে তোমাদেরকে আমি কি কি তথ্য জানাচ্ছি। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করব, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত এক্সামগুলোতে, অ্যাডমিশনের এক্সামগুলোতে আমরা দেখেছি 1 থেকে 2 মার্কের প্রশ্ন থাকে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কিত, এবং এটা সব ইউনিভার্সিটি কিন্তু করে। প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে রিলেটেড যে বিষয়গুলো থাকে, স্থাপনা থাকে, কবি সাহিত্যিক বা যে ব্যক্তিগুলো থাকে, খ্যাতিমানা ব্যক্তিগুলা বা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন আসে। ছবিতে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছ, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হলো 6 জুলাই 1953 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন থানার অন্তর্গত? রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে মতিহার থানার অন্তর্গত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম, অর্থাৎ 2025 সালের শেষে এবং 26 সালের শুরুতে, ঠিক আছে, উপাচার্যের নাম হলো ডক্টর সালেহ হোসেন নকিব। মানে 25 সালের অবশ্যই শুরুতে না, মানে একদম জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আর কি, বর্তমান যখন ভিডিওটা করতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, এটা উপাচার্য হবে, উপাচার্য হলেন প্রফেসর ইত্রার হোসেন জুবেরি। প্রফেসর ইত্রার হোসেন জুবেরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, এবং তার নামে কিন্তু একটি ভবন রয়েছে যাকে বলা হয় জুবেরি ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণীয় ভূমিকা পালন করেন কে? যদি তোমার 4টা অপশন দেওয়া থাকবে এমসিকিউতে, তো তোমাদেরকে জানতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একজন ব্যক্তি অগ্রণীয় ভূমিকা পালন করেন, তিনি হলেন মাদার বক্স। মাদার বক্স, তার নামে কিন্তু এখন একটি হলও রয়েছে, এবং এই মাদার বক্স তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি কিন্তু বঙ্গীয় আইনসভার তিনি কিন্তু সদস্য ছিলেন, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কিন্তু আন্দোলন গড়ে তুলেছেন এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি উত্তরবঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করা হয় তাহলে এটাকে একটি আলাদা প্রদেশ দাবি করবে বা প্রদেশ গঠন করবে। তো তার সেই হুঙ্কারের পরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। কতজন ছাত্রছাত্রী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? 161 জন ছাত্রছাত্রী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থাপত্য এবং পরিকল্পনাবিদ কে? স্থপতি ডক্টর সুয়ানি টমাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ক্যাম্পাস রয়েছে এবং এই ক্যাম্পাসের যে স্থাপত্য পরিকল্পনাবিদ ছিলেন ডক্টর সুয়ানি থমাস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা দেখো, তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দিতে যাচ্ছ, অথচ এই জাতীয় তথ্যগুলো তোমরা অনেকেই জানো না। কে কে জানো না একটু তোমরা একদম মানে অনেস্ট রিভিউটা দাও তো আমাকে একটু। তোমাদের জন্য একটা সুখবর আছে, আমাদের বর্তমানে যে রাবি কনফার্ম চ্যালেঞ্জ কোর্সটা আছে, এই কোর্সে মাত্র তোমরা এখন 290 টাকায় ভর্তি হতে পারবা, এবং 290 টাকায় তোমরা ক্লাস পাবা, গাইডলাইন পাবা, সাজেশন পাবা, পিডিএফ পেয়ে যাবা, মডেল টেস্ট এক্সাম দিতে পারবা। আমাদের যা কিছু আছে সবকিছু তোমাদেরকে উজাড় করে দিচ্ছি। তোমাদের কাজ হলো জাস্ট পড়া পড়া এবং পড়া, আমাদের তত্ত্বাবধানে পড়া, এবং তোমাদের কাছ থেকে আমাদের জাস্ট একটা এক্সপেকটেশন, সেটা হলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা চান্স। তাছাড়া আর কোনো এক্সপেকটেশন নাই। আমাদের যা কিছু দেওয়ার সবকিছু আমরা একদম মানে দিল খুলে প্রাণ খুলে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমাদের সাধ্যের সর্বোচ্চটাই তোমাদেরকে সব দিয়ে দিচ্ছি। তুমি শুধু এটা নিয়ে জাস্ট একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এসে মেসেজ করে বলো যে ভাই আমি আপনার কোর্সে ছিলাম, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এটাই তোমাদের কাছে এক্সপেকটেশন। আমাদের সাধ্য আর নাই, এর থেকে আর কিছু দেওয়ার সাধ্য আমাদের নাই, ঠিক আছে? আচ্ছা, আরো কিছু তথ্য আমরা দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন হলো 753 একর বা 304 হেক্টর। তো তোমরা সবসময় 753 একরের তথ্য শুনতে অভ্যস্ত, কিন্তু তুমি কি জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন হলো 304 হেক্টর? এটা তো তুমি জানো না। যদি হেক্টরে প্রশ্ন আসতে পারে। মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন কোন শিক্ষক শহীদ হয়েছেন? মুক্তিযুদ্ধে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান, যার নামে কিন্তু একটি হল রয়েছে, এবং শহীদ মীর আব্দুল কায়ুম এবং সুকরঞ্জন সমাদ্দার, এই 3 জন রাবির শিক্ষক কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এবং সুকরঞ্জন সমাদ্দারের নামে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিসি আছে তার নামে কিন্তু সেটা নামকরণ করা হয়েছে। প্রস্তাব স্থাপন করা হয় 1972 সালে, উদ্বোধন করা হয় হলো 1975 সালে। কিন্তু উদ্বোধনটা করেন কে? তৎকালীন প্রধানমন্ত্রী
মোহাম্মদ মনসুর আলী। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শহীদ মিনারটি কিসের প্রতীক? এটি হলো আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি রয়েছে সেই 4টি মূলনীতির প্রতীক। আর স্থপতি খায়রুল এনাম, এই তথ্যটা তোমাদের অনেকেই জানে না। শহীদ মিনারের মুরালের নাম কি? মুরালের নাম হলো অক্ষয় বট। মুরালের নাম কি? অক্ষয় বট। কে জানে ভাই? তোমাদের আমি বলতে পারি, মানে একদম খুব শিওরলি বলতে পারি, তোমরা 95% শিক্ষার্থী এটা জানতে না আমি এই তথ্যটা জানানোর আগে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে একটি মোরাল আছে যার নাম হলো অক্ষয় বট। আর এই মোরালের শিল্পী হলেন মর্তুজা বশির। এই প্রশ্নটা আমাদেরই চলে আসছিল। সো এ ধরনের অসাম তথ্যগুলো জানতে হবে। একটা ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্নে যা আসে তাই তোমাকে জানতে হবে, টেনে বের করতে হবে তথ্য, ওইগুলো পড়তে হবে। না হলে পরীক্ষার হলে বসবা, দেখবে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথা থেকে প্রশ্ন আসলো? প্রশ্ন এই জায়গা থেকে আসে, তোমার অজানা থেকেই প্রশ্ন আসে, স্যাররা তোমার থেকে বেশি জানে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। আরো কিছু তথ্যের ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বদ্ধভূমি নামে জিনিস আছে, বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটা 1999 সালে 16 ডিসেম্বর নির্মাণ করা হয়। এই দুইটা তথ্যই এই সম্পর্কিত ইম্পর্টেন্ট। তো হাসান আজিজুল হক সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানবো, যেগুলো আসতে পারে সেই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। হাসান আজিজুল হক তিনি একজন বাংলাদেশি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি তিনি যে গল্পগুলো লিখেছে সেই গল্পগুলোর ভিতরে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প উপন্যাসের অন্যতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুন পাখি, হাসান আজিজুল হকের আগুন পাখি রচিত হাসান আজিজুল হকের প্রথম উপন্যাস। 1967 সালে আদমজী সাহিত্য পুরস্কার, 1970 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীন হওয়ার পর আরো অনেক পুরস্কার, পদক ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। 1999 সালে তিনি 21 পদক লাভ করে। 2012 সালে তিনি আসাম বিশ্ববিদ্যালয় থেকে এবং 2018 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট লাভ করে। তো এই দুইটা তথ্য খুব গুরুত্বপূর্ণ। তিনি কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন, একটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় আর একটা হলো আসাম বিশ্ববিদ্যালয়। এই দুইটা তথ্য তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও হাসান আজিজুল হকের অনেক ইনফরমেশন আছে, আমি যেগুলো গুরুত্বপূর্ণ তার একটা ছোট তালিকা দিয়েছি, তুমি চাইলে বিস্তার পড়ে নিতে পারো। তবে এইগুলো থেকে বিগত সালে প্রশ্নগুলো বেশি আসছে, আমি এখানে একটা সামারি করে দিয়েছি। হাসান আজিজুল হকের প্রখ্যাত এবং বিখ্যাত একটি উপন্যাস হলো আগুন পাখি। আগুন পাখির মূল উপজীব্যটাকে নগর এবং গ্রামীণ জীবনের পটভূমিতে এই আগুন পাখিটা রচিত। এই প্রশ্নটা ফ্রিকোয়েন্টলি বিগত কম্পিটিটিভ এক্সামগুলোতে আসছে। সাবিত্রী উপাখ্যান তার অন্যতম একটি বিখ্যাত উপন্যাস, শামুক, 1915 সালে। এছাড়াও তার বেশ কিছু গল্প গ্রন্থ রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হলো আত্মজা এবং একটি করবি গাছ, খুব গুরুত্বপূর্ণ। রোদে যাব, নির্বাচিত গল্প, পাতালে হাসপাতালে, এটা আসছিল, এটা আমিও পেয়েছি অনেক কম্পিটিটিভ এক্সামে, আমি দেখেছি। পাতালে হাসপাতালে এই গ্রন্থটি কার? হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন মা মেয়ের সংসার, এই তথ্যগুলো যেন অ্যাটলিস্ট ভাই জানো। হাসান আজিজুল হক তিনি কিন্তু 1939 সালে জন্মগ্রহণ করে বর্ধমান জেলায়, ব্রিটিশ ভারতে। আর তিনি মৃত্যুবরণ করেন হলো 2021 সালে 82 বছর বয়সে। এই যে তার সমাধি রয়েছে, এই সমাধিটা তোমরা দেখতে পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরির পাশে কিন্তু তার সমাধিটা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে ডক্টর শামসুজ্জোহা সম্পর্কে জানবে, তারপর পরীক্ষা দিতে আসবে, কারণ এখান থেকে তুমি প্রশ্ন পাবে। ডক্টর শামসুজ্জোহা তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি প্রথম শহীদ বুদ্ধিজীবী। শহীদ বুদ্ধিজীবী, বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে ডক্টর শামসুজ্জোহা। তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডক্টর শামসুজ্জোহা যে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, 69-এর গণঅভ্যুত্থানে কিন্তু তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ডক্টর শামসুজ্জোহা কত সালে শহীদ হয়? 18 ফেব্রুয়ারি 1969। এই তথ্যটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে যে এতবার আসছে বলার অপেক্ষা রাখে না। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য না, এটা যে কোনো জব কম্পিটিশনের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তিনি কবে শহীদ হন সেটা তো তোমাকে জানতে হবে। ডক্টর শামসুজ্জোহা 18 ফেব্রুয়ারি 1969 সালে কিন্তু তিনি শহীদ হন। ডক্টর শামসুজ্জোহা তিনি রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তিনি কিন্তু তৎকালীন সময়ের প্রশাসনিক পদ হিসাবে তিনি কিন্তু একজন প্রক্টর ছিলেন। প্রক্টরকে বলা হয় একটা ক্যাম্পাসের স্বরাষ্ট্রমন্ত্রী, মানে একটা ক্যাম্পাসে কোথায় কি হচ্ছে না হচ্ছে, মানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে হলো প্রক্টরের উপর। প্রক্টর কিন্তু সবসময় পুলিশ নিয়ে টহল দেয়, ম্যাজিস্ট্রেটের মতো। প্রক্টরের কিন্তু অনেক ভূমিকা রয়েছে একটা ক্যাম্পাসের মধ্যে। শহীদ শামসুজ্জোহার স্মৃতি ভাস্কর্য, শহীদ শামসুজ্জোহারকে নিয়ে একটি ভাস্কর্য রয়েছে, সেটা হলো স্ফুলিঙ্গ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা রাবিতে সবসময় দেখে আসছো যে সাবাস বাংলাদেশ ভাস্কর্য। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের বাইরে আরো রাবিতে দুইটা ভাস্কর্য রয়েছে, তার ভিতরে একটা হলো স্ফুলিঙ্গ আর একটা হলো বিদ্যার্ঘ।
এই তথ্যগুলো তোমরা কি জানো? তোমাদের কেউ জানিয়েছে? তোমরা কোনো বই থেকে পড়ছো? আর এই তথ্যগুলো কিন্তু আমাদের এখন যে মাত্র 290 টাকার কোর্স, এই 290 টাকার কোর্সে কিন্তু তোমাদের সবকিছু অসম সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। অসম না মানে আমাদের যা দরকার যা আছে সবকিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষা দিবা, সাভার বাংলাদেশ ভাস্কর্যটা গুরুত্বপূর্ণ, যদিও এই তথ্যগুলো এখন সবাই জানে, খুব একটা বেশি এখন অজানা কোনো কিছু নাই। সাভার বাংলাদেশ ভাস্কর্য এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সাভার বাংলাদেশ ভাস্কর্যের ভাস্কর হলেন বা শিল্পী হলেন নিতুন কুণ্ড। আর এটা কিন্তু এখানে যে একটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, মানে আমরা তোমাদের সবসময় একটু মানে যেগুলো থেকে আসতে পারে বা এক্সেপশনাল যেগুলো আসলে ইউনিভার্সিটি প্যাটার্নের যে প্রশ্নগুলো ওইগুলো কিন্তু জানার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী অর্থে কিন্তু এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়। কোন মুক্তিযোদ্ধাদের? তরুণ মুক্তিযোদ্ধাদের। এই তথ্যটা কিন্তু আমার মনে হয় আমরা ছাড়া তোমাকে কেউই জানায়নি। সো এই ধরনের বিষয়গুলো জানতে হবে, কারণ অ্যাডমিশনে কিন্তু এই ধরনের অজানা তথ্যগুলো থেকে প্রশ্ন করবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখনই তুমি প্রস্তুতি নিচ্ছ ভাই, এই বিষয়গুলো তো তোমাকে অবশ্যই জানতে হবে, না জেনে তুমি কিভাবে প্রস্তুতি নিবা। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো সাভার বাংলাদেশ ভাস্কর্যে কিন্তু একজন তরুণ কবির কিন্তু কিছু আহ উক্তি বা কিছু কবিতার একটি অংশ কিন্তু স্থান পেয়েছে। সেই তরুণ কবি হলো সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। এই যে কবিতার লাইন, এই কবিতার লাইনটা কিন্তু ঠিক এর পাদদেশে এই যে ভাস্কর্যের এইখানে কিন্তু স্থান পেয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে কোন কবির কবিতা স্থান পেয়েছে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ একটা স্থাপ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী টাওয়ার। তো আমরা এই সম্পর্কে কিছু তথ্য জানি। সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই প্রশাসন ভবনের সামনে জোয়া চত্বরের এবং অগ্রণী ব্যাংকের পাশে তোমরা এটা দেখতে পাবা। তো এই যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এটার আরো একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় গোল্ডেন জুবলি টাওয়ার। গোল্ডেন জুবলি টাওয়ার। যদি প্রশ্নটা আসে সুবর্ণ জয়ন্তী টাওয়ার না উল্লেখ করে যদি বলা হয় যে গোল্ডেন জুবলি টাওয়ার এর শিল্পীকে, তখন অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো। সো এই জন্য তোমাকে এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? এটা শিল্পী হলেন মৃণাল হক, খুব গুরুত্বপূর্ণ। ইস্পাতের কান্না, মোরালের শিল্পীকে। ইস্পাতের কান্না, এইখানে একটা মোরাল রয়েছে। এই যে তোমার সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এর পাশে কিন্তু মোরাল রয়েছে, এর পিছে, ঠিক আছে, সাইডে কিন্তু মোরাল রয়েছে। সো এই মোরালের শিল্পীও মৃণাল হক। তো এখানে কিন্তু আরো কয়েকটা তথ্য আছে, তথ্যগুলো একটু দেখো। কত বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী টাওয়ার করা হয়? 50 বছর পূর্তিতে কিন্তু সুবর্ণ জয়ন্তী টাওয়ার। সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা নির্মিত হয় হলো 2003 সালে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার কি দিয়ে তৈরি? এটা কিন্তু ইস্পাতের তৈরি। কি দিয়ে তৈরি? ইস্পাতের তৈরি। তো এই যে দেখো সুবর্ণ জয়ন্তী টাওয়ারের এখানে কিন্তু বেশ কিছু বিষয় আছে। উদ্বোধন করেন খালেদা জিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হলো 1953 সালে। আর তার 50 বছর পরে 2003 সালে কিন্তু এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা নির্মাণ করা হয়। তো মোরালটা আবারও একটু স্মরণ করে দিচ্ছি। এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারে একটা মোরাল রয়েছে, যেটাকে বলা হয় ইস্পাতের কান্না, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। শিক্ষক হবিবুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটা? ডক্টর শামসুজ্জোহার স্মৃতি ভাস্কর্য কোনটা? বলতো। শহীদ হবিবুর রহমান, আরেকজন হলেন শহীদ শামসুজ্জোহা। এই দুজনকে কেন্দ্র করে দুইটা ভাস্কর্য রয়েছে। হবিবুর রহমানের যে ভাস্কর্য রয়েছে সেটা বিদ্ধর্গ, আর যেটা শামসুজ্জোহা তার সেটা কিন্তু স্ফুলিঙ্গ। এখানে দেখো, এটা হলো ডক্টর শামসুজ্জোহা, এটাই হলো স্ফুলিঙ্গ ভাস্কর্য, এটা কিন্তু হলের সামনে রয়েছে। আর এটা হলো হবিবুর রহমান হলের সামনে রয়েছে এই বিদ্ধর্গ ভাস্কর্যটি। এই দুইটা ফটো কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো কয়েকটা আমরা একটু তথ্য জানি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে কয়টা? এখনো পর্যন্ত 17টা হল চালু রয়েছে অফিসিয়ালি। আনঅফিসিয়ালি আরো 2টা হল রয়েছে। একটা হল ছেলেদের জন্য আর একটা হল হলো মেয়েদের জন্য। আনুষ্ঠানিক নামকরণ এখনো হয়নি। ওই দুইটা বিশাল বিশাল হল, 10 তলা ভবনের হল, বিশাল হল হচ্ছে। দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে স্টেডিয়াম রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কততম সমাবর্তন অনুষ্ঠিত হলো? দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হলো এই যে কয়েকদিন আগে। তারিখটাও কিন্তু এখানে দেওয়া আছে, 17 ডিসেম্বর 2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হলো। বাংলা সাহিত্যের কিংবদন্তি কথা সাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। তার অনবদ্য লেখায় কিন্তু বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। তার সম্পর্কিত তথ্য তুমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিবে কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তথ্যগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি যে তথ্যগুলো দিয়েছি তথ্যগুলো কিন্তু দেখতে হবে। আমাদের আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচিতির ধারাবাহিক আলোচনায় কিন্তু আমাদের অন্যতম একটা হাই ভোল্টেজ টপিকস
এবং হেভিওয়েট একজন পার্সন কিন্তু সেলিনা হোসেন। তো সেলিনা হোসেন তিনি জন্মগ্রহণ করে 1947 সালে দেশভাগের সময়, এবং 1964 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী মহিলা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট শেষ করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ভর্তি হন এবং সেখান থেকে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তার বেশ কিছু বিখ্যাত উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো থেকে বিভিন্ন সময় কম্পিটিটিভ এক্সামগুলোতে ফ্রিকোয়েন্টলি আমরা প্রশ্ন দেখেছি। তো সেই উপন্যাসগুলোর মধ্যে সব থেকে আলোচিত যে উপন্যাসটা রয়েছে সেটা হলো হাঙর নদীর গ্রেনেড, যেটা 1976 সালে তিনি লেখে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মগ্ন চৈতন্যের শীষ, উত্তর সারথি, জলোচ্ছ্বাস, জ্যোৎস্নাময় সূর্য জ্বালা মুক্তিযুদ্ধ ভিত্তিক এটি, পোকামাকড়ের ঘর বসতি, নীল ময়ূরের জৈবন, টানাপোড়ন, গায়ত্রী সন্ধ্যা, ভালোবাসা, প্রীতিলতা। আমি এখানে যে উপন্যাসগুলো দিয়েছি সেলিনা হোসেন সম্পর্কিত, এই উপন্যাসগুলো সব থেকে বেশি আলোচিত। তোমরা চাইলে আরো বিস্তর পরিসরে তার সম্পর্কে তথ্য জানতে পারো, এটা তোমাদের জন্য আরো বেশি সিকিউর হবে। আমি এখানে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ গল্প গ্রন্থ উল্লেখ করেছি, এইগুলো থেকে বিগত কম্পিটিটিভ এক্সামগুলোতে বেশি প্রশ্ন আসছে। তার ভিতরে সব থেকে আলোচিত এবং তোমরা হয়তো অনেকেই পড়ে থাকবে কাকতাড়ুয়া, যেটা আমরা কিন্তু পড়েছিলাম 9-10-এ থাকতে। বর্ণমালার গল্প 1997 সালে এটা লিখেছেন আকাশ পরি অন্যরকম যাওয়া। তো তার এগুলো হলো বিখ্যাত গল্প গ্রন্থ। তিনি কিন্তু অসংখ্য সাহিত্য লিখেছেন, মানে অসংখ্য উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, মানে সাহিত্যে কিন্তু তার এক অনবদ্য পদচারণা রয়েছে। তিনি তার ব্যক্তি জীবনে এবং সাহিত্যের লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হলো বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21শে পদক পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, মানে বাংলাদেশের যত প্রকারের পুরস্কার আছে সবকিছুই কিন্তু তিনি পেয়েছেন। তো প্রশ্ন এভাবেও আসতে পারে যে সেলিনা হোসেন নিচের কোন পুরস্কারটি পেয়েছেন বা নিচের কোন পুরস্কারটি পাননি। তো এভাবে প্রশ্ন আসতে পারে। হাসান আজিজুল হকের পুরস্কার থেকেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে যে নিচের কোন 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 পুরস্কার হাসান আজিজুল হক পেয়েছে, সেলিনা হোসেন পেয়েছে, এই সম্পর্কিত বিষয় থেকেও প্রশ্ন চলে আসতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা জানবো, যে তথ্যগুলো আমাদের জানা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ এবং 69-এর গণ অভ্যুত্থানে মোট 4 জন শিক্ষক শহীদ হয়েছেন। সেই 4 জন শিক্ষকের একজন হলেন ডক্টর হবিবুর রহমান, ডক্টর মীর আব্দুল কায়ুম, ডক্টর শুকরঞ্জন সমাদ্দার এবং ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। তো ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা আমরা জানি 69-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তো আমরা তাদের সম্পর্কে একটু ছোট্ট করে তথ্য জানবো। অ্যাটলিস্ট তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসতেছো, তারা অ্যাটলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন শিক্ষক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এই তথ্যটা তোমার জেনে রাখতে হবে। এই তথ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে এবং বিগত বছরগুলোতে চলে এসেছে। আরো 2টা অ্যাডিশনাল তথ্য আছে যেটা আমি আগেও আলোচনা করেছি। হবিবুর রহমান হলে শহীদ হবিবুর রহমানকে স্মরণে যে ভাস্কর্যটা আছে সেটা হলো বিদ্যার্ঘ, এবং ডক্টর শামসুজ্জোহার স্মরণে ডক্টর শামসুজ্জোহার স্মরণেও কিন্তু একটি ভাস্কর্য রয়েছে যেটাকে বলা হচ্ছে স্ফুলিঙ্গ। তো এই 2টা ভাস্কর্য কিন্তু 2 জন শিক্ষকের স্মরণে আছে। ডক্টর শামসুজ্জোহার স্মরণের যে স্ফুলিঙ্গ ভাস্কর্য যেটা আমি আগে দেখিয়েছি সেটা কিন্তু শামসুজ্জোহা হলের সামনে রয়েছে। তো আমি আবারও তোমাদেরকে একটু স্মরণ করে দিই, মুক্তিযুদ্ধ কিংবা 69-এর গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 4 জন শিক্ষক শহীদ হয়েছেন। সে 4 জন শিক্ষক হলো ডক্টর হবিবুর রহমান, ডক্টর আব্দুল কায়ুম এবং ডক্টর শুকরঞ্জন সমাদ্দার। আর 69-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ডক্টর শামসুজ্জোহা। তো এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আলোচনার আজকের পর্ব, এবং আজকের পর্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A to Z সব আজকের পর্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য একটা ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসে আমার দেওয়া এই তথ্যের মধ্য থেকে আসতে বাধ্য, এর বাইরে থেকে আসবে না, এতটুকু নিশ্চয়তা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আবারও শেষ মুহূর্তে বলে যাচ্ছি, তোমাদের জন্য একদম শেষ মুহূর্তে, মানে তোমাদের জন্য আমাদের সর্বোচ্চ করণীয়, এর বাইরে আমরা তোমাদের জন্য কিছুই করতে পারি না।
সেই জিনিসটা হলো রাবি কনফার্ম চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা, যেটা পাচ্ছ মাত্র 290 টাকায়, যেখানে তোমরা পাবে ক্লাস, গাইডলাইন, সাজেশন, ইনস্ট্রাকশন, পিডিএফ, মডেল টেস্ট পরীক্ষা, আমাদের যা কিছু আছে সবকিছুই তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি জাস্ট নাও, নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা চান্স পাও। তোমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা, তোমার যে স্বপ্ন, তুমি সেই স্বপ্ন পূরণ করো। তোমার সেই স্বপ্নের সারথি হিসাবে আমরা যেন তোমাকে সাপোর্ট দিতে পারি, এবং আমাদের একটাই প্রত্যাশা তোমাদের কাছ থেকে, সেটা হলো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, খুব দ্রুত ভর্তি কনফার্ম করে নাও। আমি এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে এটা তোমার জন্য, তুমি যত অ্যাডমিশনে যত কোর্স কিনেছো, যাই করেছো না কেন, এটা তোমার জন্য একটা বেস্ট সিদ্ধান্ত হবে। সো এখনই এনরোল করে নাও আমাদের রাবি কনফার্ম চ্যালেঞ্জ কোর্সে, এবং তোমার স্বপ্নের পথে তুমি আরো এক ধাপ এগিয়ে যাও।